আসসালামু আলাইকুম। আজ আমি আস্ত ইলিশ মাছ ভুনা করে দেখাবো। কোনো রকম পিচ করব না, একদম আস্ত ইলিশ মাছটি আপনাদের সামনে ভুনা করে দেখাবো। বেশ কিছু ইলিশ মাছ আমি সারা বছরের জন্য ফ্রোজেন করে রাখছি। হুটহাট সব কিছু সাইজ মতো তো আর পাওয়া যায় না। তাছাড়া আগে আমি যখন ফ্রোজেন করে রাখতাম বেশ ভয়ে থাকতাম যে ইলিশ মাছগুলা কেমন জানি একটু গন্ধ হয়ে যায়। তবে এখন বেশ অভিজ্ঞতা অর্জন করে ফেলেছি। এখন আমি এবছরের মাছ ও বছর খেতে পারি, কোনো গন্ধই আসে না। ইলিশ এমন একটি মাছ যে মাছের কোনো কিছুই ফেলনা নয়। লেজ, মাথা, আঁশ পর্যন্ত প্রসেস করে খাওয়া যায়, আর ভালোও লাগে। যেহেতু আমি আস্ত ইলিশ মাছ ভুনা করব, সেহেতু ইলিশ মাছের প্রসেসটা দেখে নেওয়া খুবই জরুরি। চলুন আমি আস্ত ইলিশ মাছটি কিভাবে প্রসেস করে নিচ্ছি একটু দেখিয়ে দিই। প্রথমে মাছের পাখনাগুলা কেটে আঁশ সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি লেজের এখান থেকে একটু সুন্দর করে কেটে ফেলবো, যেন দেখতে ভালো দেখায়। এই যে হয়ে গিয়েছে। এবার কি করব? এবার খুব সুন্দর করে মাছের শরীর থেকে আঁশগুলো আমি ছাড়িয়ে নিব। মাছটি কিন্তু বেশ বড়, 2 কিলো ওজন হবে, আর পেটিও বেশ চওড়া, 1 বিঘেতের মতো চওড়া হবে। যেহেতু মাছটি আমি আস্ত রান্না করব, তো মাছের এই যে মাথার ভেতরের এই অংশটি আমি রাখবো না। আপনারা চাইলে রাখতে পারেন, তবে সেক্ষেত্রে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আমি এই রিস্কের ভিতরে যাব না। আমি এই মাথার এই অংশ, মানে এই যে কলসা আছে, এই কলসাগুলো আমি খুব ভালোভাবে বের করে নিব। বন্ধুরা, আরেকটা বিষয় বলে রাখছি, আমি এখান থেকেই পেট পরিষ্কার করব, আমি আলাদা করে পেট কাটবো না। কলসা এবং পেটের ভেতর থেকে সব কিছু বের করে ফেলেছি। কোনো কিছুই কিন্তু আর পেটের ভেতরে নাই। যেটি আছে সেটি হচ্ছে পেট ভর্তি ডিম। এরপর মাছটি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই যে পুরা মাছটি 1/2 ইঞ্চ করে হালকা হালকা কেটে নিতে হবে। মানে পুরা মাছের শরীর 1/2 ইঞ্চি করে হালকা হালকা কেটে নিতে হবে, যেন মশলাগুলা মাছের ভিতরে ভালোভাবে ঢুকে যায়। মাছের 2 সাইড 1/2 ইঞ্চ করে কেটে নিব। এবার চলুন এই মাছ রান্না করার জন্য আমি কি কি মশলা ব্যবহার করছি এক নজরে চট করে একটু দেখে নিই।
এই মাছ রান্না করার জন্য মশলা হিসেবে আমি ব্যবহার করছি লেবু, কাঁচামরিচ, লবণ, হলুদ, শুকনা মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, রসুন বাটা আর পেঁয়াজ পেস্ট। আমি এখানে রসুন বাটা 2 টেবিল চামচ নিয়েছি আর পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছি 2 কাপের মতো, মানে 2 কাপ পেঁয়াজ ব্লেন্ডার আমি করে নিয়েছি। আর রেগুলার খাওয়ার সয়াবিন তেল তো লাগছেই। প্রথমে আমি মাঝারি সাইজের একটি পাতিলেবুর অর্ধেকটা নিয়ে এর পুরা রস মাছের এপিঠ ওপিঠ আমি মাখিয়ে নিব। এবার যে মশলাগুলো আমি দেখিয়েছিলাম সেই মশলাগুলা সব একত্রে এক জায়গায় করে একটি মিক্সড মশলা আমি তৈরি করে নিচ্ছি। মশলাগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এরপর ইলিশ মাছটি দিয়ে এপিঠ ওপিঠ ভালোভাবে মেখে নিব। মাথার এখান থেকে পেটের ভেতরেও আমি কিছু মশলা ঢুকিয়ে দিব। এরপর 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দিব। ফাইনালি এতক্ষণ পর এবার আমি চুলায় চলে যাচ্ছি। বন্ধুরা দেখলেন তো, একটি রান্না করতে গেলে কত প্রসেস, কত নিয়ম কানুন মেনে তারপর চুলায় যেতে হয়। আমার বাসার ক্রকারিস আইটেমগুলোর ভেতরে সবচেয়ে বড় আইটেম হচ্ছে এটি, চাচের কড়াই। আজ আমি এই চাচের কড়াইতেই রান্না করব। এখন আমি এই কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আমি খুব বেশি তেল নিব না, হাফ কাপের মতো তেল ব্যবহার করব। কারণ ইলিশ মাছ এমনিতেই তৈলাক্ত, এর ভিতরে আরও বেশি তেল দিয়ে বেশি তেল আমি করব না। এভাবে অল্প আঁচে আমি মাছটা এপিঠ ওপিঠ কিছুক্ষণ কষিয়ে নিব। আপনারা খেয়াল করেছেন এই মাছ আমি কিন্তু ভেজে নেইনি, এ কারণে মশলার ভিতরে অল্প আঁচে রেখে রেখে এপিঠ ওপিঠ আপনাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মাছ পুরাপুরি সিদ্ধ হওয়ার জন্য আমি মাছে পানি দিয়ে দিচ্ছি। এবার ঘুরিয়ে ঘুরিয়ে 15 থেকে 20 মিনিট হাই হিটে আপনি মাছটি রান্না করবেন। এক পর্যায়ে কিছু ফালি করা কাঁচা মরিচ আমি মাছের ভিতরে দিয়ে দিচ্ছি। মাছ কিন্তু ইতোমধ্যে অলরেডি রান্না হয়ে গিয়েছে। এরপরও আমি ঝোল শুকিয়ে আমার পছন্দ মতো একটি টেক্সচার যখন পাবো তখন আমি নামিয়ে নিব। ডান। এখন আমি নামিয়ে নিব আর পরিবেশনের জন্য একটু ছোটোখাটো প্রস্তুতি নিচ্ছি। একটু সাজুগুজু করিয়ে টেবিলে নিয়ে যাচ্ছি। আজ আমি কাটা রেখে আস্ত ইলিশ মাছ রান্না করে দেখিয়েছি। যে কোনো একটি পর্বে কাটা গলিয়ে, মানে আস্ত ইলিশ মাছের কাটা গলিয়ে আপনারা কিভাবে রান্না করবেন এই রেসিপি নিয়ে উপস্থিত হব। ভিডিওটি আজ এই পর্যন্ত। বন্ধুরা সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলকে এগিয়ে নিতে সাহায্য করবেন এই কামনা বা এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।